আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে অনেক মানুষকে দেখা যায় জাদুটনা করে অসুস্থ করে রাখে। এই জাদুটনা কাটার একটি সহজ আমল নিয়ে হাজির হয়েছি, কোরআনী আমল। যদি কেউ জাদু টনায় আক্রান্ত থাকেন বা আপনার প্রতিবেশী কেউ জাদু টনায় আক্রান্ত থাকে, এই জাদুর রোগীর চিকিৎসা আপনি নিজেই করতে পারবেন। কোনো কবিরাজ তান্ত্রিক ওঝার কাছে যেতে হবে না, আপনি নিজের চিকিৎসা নিজে করতে পারবেন। আপনি আশেপাশে যদি কেউ অসুস্থ থাকে সে ব্যক্তির চিকিৎসা আপনি নিজেই করতে পারবেন। এমন একটি আমল শেয়ার করব যে আমলটি এটা দিয়ে হারে কালো জাদু, কুফরি কালাম বা যত প্রকার জাদুটনা, ভান চালান, কুফরি কালাম আছে সবগুলি আপনি কেটে দিতে পারবেন, নষ্ট করে দিতে পারবেন। যেন একটি মানুষকে দেখবেন ভান মারছে, আপনি ভান কেটে দিতে পারবেন। বা দেখা যাচ্ছে একটি মানুষকে জাদু করে রেখেছে, সেই জাদু আপনি কেটে দিতে পারবেন। এমন আছে যে কিছু মানুষকে অসুস্থ বানায় রাখে, প্যারালাইসিস বানায় রাখে, এই রোগীর চিকিৎসা করতে পারবেন। আবার কিছু মানুষ দেখা যায় জাদুটনা করে জবান বন্ধ করে রাখে, সত্রামি করে, এগুলি আপনি চিকিৎসা করতে পারবেন। আবার দেখা যায় কাউকে না কাউকে জিন চালান করছে বা কেউ তাবিজ দিয়ে জিনকে আপনার উপর চালান করে দিচ্ছে, আপনাকে ক্ষতি করতেছে, তাহলে আপনি এই চিকিৎসা করতে পারবেন। আবার অনেকে আছেন যে আপনি ব্যবসা বাণিজ্য করেন, আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে কেউ জাদু করে নষ্ট করে রেখেছে বা খারাপ জিনিস আপনার দোকানের উপর চালান করে দিয়েছে, বা আপনি দেখা যান একটা ভালো কাজ করতে চান, সেই কাজে বারবার বাধা আসে, আপনার কাজটা সম্পূর্ণ হয়ে যাবে তারপর আবার সেই কাজে বাধা আসতেছে, এমন কিন্তু হয়। এরকম যদি হয় সেইটা বাধা কেন আসে আপনি জানতে পারবেন আর এই চিকিৎসা করতে পারবেন। যেন শত্রু জাদু করে, কুফরি করে, যা করবে আপনি সবকিছু কেটে দিতে পারবেন আল্লাহর ইচ্ছায়। পবিত্র এমন 3টি সূরা বলবো, ছোট্ট ছোট্ট 3টি সূরা, কোনো কঠিন নাই, একদম ছোট। প্রায় মুসলিম যারা আছেন সবাই এই সূরাটি 100 থেকে মনে হয় যে 99% মানুষই পারেন। যাই হোক, এমন একটি আমল শেয়ার করব যে কেউ এই আমলটি করে আপনি জিন্নাতের রোগীর চিকিৎসা বলেন, জাদুটনা রোগীর চিকিৎসা বলেন, যে একটি মানুষকে মেরে ফেলতেছে জাদুটনা করে, সেই মানুষটাকে আপনি চিকিৎসা করতে পারবেন। সহজ একটি আমল নিয়ে হাজির হয়েছি, কোরআনী, এর মধ্যে যাররা পরিমাণ মন্ত্র তন্ত্র নাই, সম্পূর্ণ কোরআনী আমল। যখন আমলটা শুনবেন আপনি নিজেই খুশি হয়ে যাবেন যে এমন একটি আমল শেয়ার করতেছে আপনাদের মাঝে আজকে। যাই হোক, আমাকে অনেকে বলে থাকেন যে উস্তাদজি আপনারা বেশিরভাগ পরীর আমল দেন, চিকিৎসার আমল কম দেন। দেখেন, আসলে আমি এই কারণেই পরীর আমলটা দিয়ে থাকি, বেশিরভাগই মানুষের চাহিদা করে বেশি, কমেন্ট করে বেশি, তাই দিয়ে থাকি। আর যারা আমার কাছে পার্সোনালভাবে শিক্ষা অর্জন করে, যারা আমার কাছে শিক্ষা নিয়ে থাকে, তাদেরকে আমি জাদুটনার রোগীর চিকিৎসা করা বা আপনাকে ক্ষতি করে রেখেছে যত প্রকার চিকিৎসা আছে কবিরাজি সাবজেক্টে, সম্পূর্ণ তাদেরকে আমি শিখিয়ে দিই। যারা আমার কাছে ক্লাস করে বা শিক্ষা অর্জন করে তাদের একটি প্রথম পরী বা জিন মক্কেল সাধনা করাই, তারপরে কোরআনী পন্থায় যত প্রকার কোরআনী পন্থায় চিকিৎসা আছে, কোরআনী চিকিৎসা যেটা, এটা আমি তাদেরকে শিখাই। যাই হোক, আর যে কমেন্ট করে মানুষের যেটা বেশি চাহিদা করে সেই উদ্দেশ্যে আমি ভিডিও তৈরি করি। আল্লাহর রহমতে এই আমি পরী সাধনা বা জিন সাধনা, মুয়াক্কিল সাধনা আমল দিয়ে থাকি। আল্লাহর রহমতে অনেক মানুষ, আমার মনে হয় যে লক্ষ লক্ষ মানুষ কামিয়াবি হয়েছে, শিক্ষা অর্জন করতে পারছে। আপনারা যাচাই করার জন্য কমেন্টে দেখবেন, যারা যারা সাধন করে তারা কমেন্টে অনেকেই লেখে। সবাই তো লিখতে পারে না, কেউ লিখতে পারে, কেউ লিখতে পারে না, কেউ আছে কমেন্ট করতে পারে না, কেউ আছে কমেন্ট করতে পারে। যাই হোক বন্ধুরা, এই জাদুর রোগের চিকিৎসা কিভাবে করবেন এখন আমি বিস্তারিত খুলে বলবো আপনাদের মাঝে। আরেকটি রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেল নতুন হন তাহলে কষ্ট করে চ্যানেল সাবস্ক্রাইব করে দেন, একটি লাইক করে দেন, একটি শেয়ার করে দেন। আমি
আপনাদের উপকারের জন্য কিন্তু ভিডিও আপলোড করে থাকি, যেন আপনারা সঠিক নিয়মে কোরআনিক পন্থায় আপনি মানুষের উপকার করতে পারেন। এজন্য কিন্তু আমি সঠিক যেটা সত্য যেটা সেটা বলে থাকি, যারা পরিমাণ মিথ্যা বলি না। কারণ মিথ্যা বললে আমার আল্লাহর কাছে কিন্তু হিসাব আমার দিতে হবে। আপনার কাছে মিথ্যা বলে আমি পার পাবো, আল্লাহর কাছে আমি পার পাবো না, আল্লাহ আমাকে ছেড়ে দিবে না। এই যে আমলটি আজকে দিব, এই আমলটি এত গুরুত্বপূর্ণ, আগুন গতিতে কাজ করবে, এত দ্রুত কাজ করবে, নগদে আপনি দেখতে পারবেন। এটা কোনো স্লো কোনো কাজ নেই, সাথে সাথে কাজ করবে। এই জাদুর রোগীর চিকিৎসা আপনি করতে পারবেন। এটি কিভাবে করবেন, কি নিয়মে করবেন, বিস্তারিত বলবো। এই আমলটি আপনার করে নিতে হবে, সাধনটা করে নিতে হবে। আপনার 3টি সূরা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই 3টি সূরা দিয়ে আপনি জাদুর রোগীর চিকিৎসা করবেন। এটা কখন নাজিল হয়েছে? যখন আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করা হয়েছে, ইহুদিরা যখন জাদু করছে, তখন কিন্তু আল্লাহ পাক এই 3 সূরা নাজিল করছিল। আর এই 3 সূরা মারফতে, এই 3 সূরার উসিলাতে আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাদুটনা কেটে গেছিল। এইটা কিভাবে আপনি সাধনা করে নেবেন জাদু কাটার জন্য? এটা যেদিনই আপনি আমলটি করবেন, দিনটি হতে হবে বৃহস্পতিবার, দিন থেকে শুরু করতে হবে আমলটি। আর সেই দিনকে থেকে আপনি সপ্তাহে একদিন শুক্রবার করে আপনি রোজা থাকতে হবে। শুক্রবার করে রোজা থাকতে হবে। হালাল খাবার ভক্ষণ করতে হবে। সুদ খেতে পারবেন না, ঘুষ খেতে পারবেন না, মিথ্যে বলতে পারবেন না, কাউকে ঠকাতে পারবেন না, এগুলো আপনি ছেড়ে দিতে হবে। মিথ্যে বলতে পারবেন না, নামাজ পড়তে হবে। তারপর আপনি আমলটি করতে যাবেন, বৃহস্পতিবার দিন শুরু করবেন, প্রত্যেক শুক্রবারে রোজা থাকবেন আর পাক পবিত্র থাকার চেষ্টা করবেন। এইভাবে আপনি জীবনযাপন করতে হবে। আর হালাল খাবার ভক্ষণ করতে হবে, এটা মাথায় রাখবেন। তারপরে এই আমলটি আপনি যখনই করেন, দিন রাত নেই, আপনার যখন সুবিধা হবে তখনই করবেন এই আমলটি। তবে উত্তম একটি টাইম হবে আপনি এশার নামাজের পরে করেন বা ফজর নামাজের পর করেন, সবচেয়ে ভালো হবে। এই আমলটি যখনই করবেন, কিবলামুখী বসে নামাজের পর আপনি এই আমলটি করবেন। যায় নামাজে বসে কিবলামুখী হয়ে অতি প্রথম আপনি দুরূদ শরীফ 11 বার পড়বেন। তারপরে আমলটি আপনি শুরু করবেন। প্রথম কিবলামুখী হয়ে বসে হাতে তাসবিহ নেবেন। নেওয়ার পর সূরা ইখলাস 3325 বার পাঠ করবেন। এটা কতদিন করবেন? 41 দিন করবেন। তারপরে অনেকে ভয় পেয়ে গেছেন যে এত লম্বা একটা আমল সম্ভব হবে কিনা। দেখেন, আপনি যে ভালো কিছু শিখতে চান, কষ্ট করতে হবে। কষ্ট ছাড়া কখনো নিকৃষ্ট মিলবে না, পরিশ্রম করতে হবে। আমি আপনাদেরকে এখন মিথ্যে কথা বলে দিলাম, ভিউয়ের আশা, ভিউ হওয়ার জন্য আমার আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আমি কখনো ভিউয়ের আশায় ভিডিও ছাড়ি না। আমার কথা হলো মানুষের সত্য জিনিস চিনতে পারুক, সত্য জিনিসটা বুঝতে পারুক, মানুষের উপকার করুক বা নিজে উপকার পাক, তাহলে আমার জন্য দোয়া করবে। এই জন্য সত্য বলে দিব আপনাদের মাঝে। আমি মিথ্যে ভিউয়ের আশায় আপনাদের কাছে ভিডিও দেব না, আমি দিই না। যাই হোক, প্রথম এই একটা আপনার 41 দিনকার আমল, এটা সম্পন্ন হবে। হওয়ার পর আপনি 2-1 দিন পরে করেন বা তখনই করেন আপনার আরেকটা আমল একই নিয়মে। পরে আবার শুরু করবেন সূরা ফালাক। সূরা ফালাক 3325 বার পাঠ করবেন। আবার 41 দিন যাবে, 41 দিন হবে। যখন এটা হবে, তারপরে আপনি এই সূরা পাঠ করবেন, সূরা নাস। এই সূরাটা আপনার আবার 3325 বার পাঠ করবেন। আবার 41 দিন আপনার সম্পূর্ণ হয়ে গেল। এখন আপনি যে পর্যন্ত বাচ্চা থাকবেন, কয়দিন আপনি চিকিৎসা করতে পারবেন। আপনার 3 সূরার 3টি মুয়াক্কেলকে আপনার আওতায় নিয়ে আসতে পারলেন। তখন এটা যখন আপনার সাধন হবে, তখন রোগীর কাছে যাবেন, যে কোনো জাদুটনা কুফরি কালাম রোগী হোক, পানি নেবেন, কলেতে পানি আনবেন, বিসমিল্লাহ বলে 3টি চাপ দিবেন, ফালাই দিবেন, 4 বারের মাথায় পানি নিয়ে আসবেন। ওই পানির ভিতরে
এই আয়াত একটা সূরা 3 বার করে পাঠ করে একটি ফু দিবেন, একটা সূরা 3 বার পাঠ করে 3টি ফু দিবেন, এভাবে 3টা সূরা পাঠ করে 9টা ফু দিবেন। আর একটি চাকু নেবেন, চাকু নিয়ে সে পানির উপরে ঘোরাবেন আর ফু দিবেন, ঘুরাবেন আর ফু দিবেন, দিলে দিলে বলবেন আল্লাহর ইচ্ছায় জাদুটোনা সবকিছু কেটে যাবে এই পানি খাওয়ার উসিলায়। এটা যখন স্বয়ং সম্পন্ন হবে, এই পানি সে রোগীকে খাওয়াবেন, মুখে ছিটাবেন। আর তেল একই নিয়মে তেলটাও করবেন, এই তেলটা ব্যবহার করবে, পানিটা খাবে 41 দিন, আর গোসল দেবে এই পানিতে দিয়ে 41 দিন। তার যত বড় জাদু টোনা কুফরি কালাম থাক সবকিছু আল্লাহর ইচ্ছায় কেটে যাবে, যত বড় জাদু টোনা থাকুক। আর এই যে আপনি একবার সাধন করে নিয়েছেন, এখন আপনি কত প্রকার দিয়ে কাজ করতে পারবেন যা অল্প সময় ভিডিওতে আমি বলতে পারতেছি না। আর অনেক রকম কাজ করা যায়, দেয়া অনেক পর্যায়ে আপনি কাজ করতে পারবেন, কিন্তু অল্প সময় ভিডিও তো সম্পূর্ণ কথা বলা যায় না। যদি আমি বিস্তারিত বলতে চাই, ভিডিওটা 4 থেকে 5 ঘন্টা লম্বা হয়ে যাবে, কেউ কিন্তু দেখবেন না, আমি জানি ভালো করে কেউ দেখবেন না। যাই হোক, এইভাবে আপনি চিকিৎসা করতে পারবেন। অবশ্যই এগুলি করার আগে একজন উস্তাদ ধরে ইজাজত নিয়ে, অনুমতি নিয়ে, আরো কিছু গোপন বিষয় সমস্ত কিছু শিক্ষা অর্জন করবেন। আর যারা এই ভিডিওতে আমল করবেন, আপনাদের জন্য আমার অন্তরকে অনুমতি দেওয়া আছে, আপনারা আমল করেন ইনশাআল্লাহ। আল্লাহর ইচ্ছায় 100% বললে আমার ভুল হবে, মানে কোটি কোটি কি বলবো, এতবার আমি বলে শেষ করতে পারবো না আপনাকে, আমি বলবেন ইনশাআল্লাহ। যাই হোক, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।